আমি দেখতেছি ইদানিং বহুত যুবকরা ইমোশনাল হয়ে যাচ্ছে, মোটিভেশনাল হয়ে যাচ্ছে। আপনি যেই মোটিভেশনাল আলোচনার ভিতরে আকীদার কথা থাকবে না, ওই মোটিভেশনকে লাথি মেরে ফেলে দিবেন। যেই মোটিভেশনের ভিতরে আকীদার কথা থাকবে না, দেখেন না এখন ইদানিং এক বেচারা বলতেছে মা খাদিজাতুল কুবরা নাকি বুড়া পেটে ছিল। আরে নাউজুবিল্লাহ, জোরে কর না। একটা কইছে ইনটেক ছিল না, খাদিজাতুল কুবরা নাকি ইনটেক ছিল না। আর এখন আরেকজন কো বুড়া মহিলা কয় নবী পাকের স্ত্রীকে, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরাকে। মুমিনদের মা কি কয়, নিজের আপন মা কি বুড়া বিড়ি কোন যায়? আদবে আউলিয়া হয়। এই কথাগুলো আমি যখন বলি তারা মনে করে আমি দ্বন্দ্ব লাগানোর জন্য কথা বলি। যার আদব নাই তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। বেয়াদব। ভাষাকে সংযত করুন। বেয়াদব। আমরা সুন্নিরা আমলের সবক দেওয়ার আগে আদবের সবক দেই। কারণ 9.5 লক্ষ বছর আমল করার পরে, 9.5 লক্ষ বছর আমল করার পরেও জাহান্নামের শিকল ওয়া কানা মিনাল কাফিরিন হয়ে গেছে একমাত্র আদব না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? আদব লাগবে। আদবে আউলিয়া হয়। মসজিদের বাড়িতে ওলি আল্লাহর দরবার, নবাবের জায়গা না, এটা গোলামের জায়গা। কিসের জায়গা? গোলামের জায়গা। এই জন্য সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে বসে আছে। আল্লাহর হাবিব বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, কিছু কিছু কাফের আছে, তারা সংকল্প করেছে। কি করেছে? সংকল্প, ইচ্ছা করেছে, মানে প্রতিজ্ঞা করেছে যে আমি নবীকে না মাইরা তাদের গায়ের মধ্যে তেল মালিশ করবে না। নাউজুবিল্লাহ বলতেন না? এবং ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, নাম মুছারাক পর্যন্ত তারা স্ত্রী ব্যবহার করবে না। নাউজুবিল্লাহ কোন? তাইলে বোঝা গেল রসুল নিয়ে আর ইসলাম নিয়ে ষড়যন্ত্র নতুন না, এটা 1500 বছর আগেই ছিল। ছিল কি না? ছিল। এটা এখনো থাকবে। ঘুমাবেন না, চুপচাপ থাকবেন। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবীরা ওরা যে আসতেছে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আর আমাকে মারার জন্য, ওরা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা হুকুম করবেন আমরা মানতে প্রস্তুত। ওরা কেন নবীর পিছনে লাগছিল? শুধু প্রতিশোধ। এমন বহুত প্রতিশোধ নেওয়ার জন্য বহুত মানুষ সমাজে আছে।